11 পিস মাছ হয়েছে আর এখনো মাথাটা হয়তো মাঝখান থেকে ফাড়া হবে। মাথা দিয়ে তোমার যা রান্না হবে তাই টেস্ট বেড়ে যাবে। কাঁচা খাবে এই পেতনি এই তুমিও খাবে কাঁচা, সব কাঁচা খাবে। আর এই এখন দেখতে পাচ্ছ এই ভাপা হচ্ছে, ঠিক আছে, এটা ইলিশের ভাপা, বেগুন আর গাটি কচু দিয়ে ইলিশ মাছ, ঠিক আছে। দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে দেখতে। আর মাছটা দেখো গাইস একদম লপলপানি, ঠিক আছে। চলো একটু টেস্ট করা যাক। গাটি কচুর যে মাছটা সে তরকারিটা আগে নিয়েছে ম্যাডাম, আমি তো এই ভাপাটার রিভিউ দিলাম, তুমি বলে এটা কেমন হয়েছে? স্পেশাল কি লাগছে এতে? টেস্ট। আর মাছটা কিন্তু সত্যি খুব সুন্দর। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে রাত্রি 9টা বাজে, ঠিক আছে, রাত্রি 9টা বাজে। আর আমরা একটা ব্লগ শুরু করলাম আজকে। তোমাদেরকে একটা জিনিস দেখাবো, একটা জিনিস হয়তো বাড়িতে আনা হয়েছে, ঠিক আছে। এটা খুব কিন্তু মানে বর্ষাকালে বাঙালিদের কিন্তু খুব একটা মুখরোচক জিনিস, বাঙালিদের খুব ফেভারিট জিনিস। তো চলো তোমাদেরকে দেখানো যাক। বন্ধুরা এই যে দেখো ইলিশ মাছ নিয়ে এসছে, ঠিক আছে, দুখানা, কি বড় বড় ইলিশ মাছ। আর এখন মাছগুলোকে সবার আগে কাটা হবে। মাছ কাটা দেখতে কিন্তু হেভি লাগে আমার, সত্যি বলছি। এখন মানে রাত্রিরের টাইম, ঠিক আছে। মাছ সাদা হলে বলেছে মাছের স্বাদ হয়। মাছের কোয়ালিটি দেখো তোমরা, কি সুন্দর মাছের কোয়ালিটি। পিসগুলো কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে, চওড়া চওড়া বড় বড়। ডিম সরো দেখি। ডিম নেই। ডিম তো আছে মাছে, নেই মাছে ডিম। না তেল আছে, একদম পেট টেপা তেল মাছের মধ্যে। তেল দেখা যাচ্ছে। এই মাছ কিন্তু ভাপা করলেও যেমন লাগবে খেতে, তেমন পাতুরি করলেও কিন্তু খুব সুন্দর লাগবে। যা মেন কথা হচ্ছে মাছ সুন্দর, তো যে কোনো রান্নায় কিন্তু মাছ খুব সুন্দর লাগবে। তো ফটাফট করে মাছটা কাটছে এদিকে। আরে মশলা ঢুকবে না, ছেবড়া ছেবড়া লাগবে। এই রান্নার মিস্ত্রি চুপ। ও মা কাটো, আমার কথা শোনো তুমি। আচ্ছা দাঁড়া দেখি কতটা কি হয়। একটা মাছ কাটা হয়ে গেছে, ঠিক আছে, আরেকটা মাছ বাকি আছে। আর আমাদের বাড়িতে ইলিশ মাছ সব থেকে ভালো কে খায় জানো? এই যে দাঁড়িয়ে আছে, ইলিশ মাছ আর খাসির মাংস জীবনের সব থেকে মানে ফেভারিট খাবার। কপিস হয়েছে মাছ, একটা মাছে 5 পিস হয়েছে। এটা দিয়ে এখন আর এক পিস বের করলে ভালো হয়। 6 পিস হয়েছে। দুটো মাছের মধ্যে কিন্তু একদম পেট ঠাসার তেল। ডিম নেই কিন্তু মাছ কিন্তু খুব সুন্দর হবে। দেখলে বলো আমার জন্য নিয়ে আসতে পারতে। কি সুন্দর বড় বড় পিস হচ্ছে দেখো মাছটার মধ্যে, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমাদের তো বেশি বড় ফ্যামিলি না, মাছ কিন্তু খুব একটা বড় লাগে না, কিন্তু এই সাইজের যা মাছ আছে মনে হয় ভেসে যাবে। 2 দিন হয়ে যাবে না এরকম বড় লেজ রাখলে কেমন হবে পাতে? 2 দিন, একদিন শেষ, কালকেই করে দেবো। একদিনে খাবে এত মাছ তুমি? কি বাবা 11 পিস মাছ হয়েছে, ঠিক আছে, মাথা বাদ দিয়ে। 11 পিস মাছ হয়েছে আর এখনো মাথাটা হয়তো মাঝখান থেকে ফাড়া হবে। মাথা দিয়ে তোমার যা রান্না হবে তাই টেস্ট বেড়ে যাবে। কুমড়ো শাক, কুমড়ো হোক, মানে কাঁচাই খেয়ে নিই গন্ধ। কাঁচা খাবে এই পেতনি এই তাই তো বলো, মানে সব কাটাই। তুমিও খাবে কাঁচা, সব কাঁচা খাবে। আমরা কিন্তু শুধু রোববারে ব্লগ করি, ঠিক আছে, আজকে কিন্তু ছুটির দিন না, আজকে কিন্তু কাজবাজ সব কিছু রয়েছে। আর তার মধ্যেও কিন্তু তোমাদের জন্য মানে আমরা ভিডিও করছি। যেরকম কালকে দেখিয়েছিলাম রাত্রিবেলা যে মাছটা এনে কেটে কুটে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল, তো এখন সেটার মেকিং চলছে, রান্নাবান্না চলছে। তো বন্ধুরা এই যে কালকে রাত্রিবেলা আমাদের মাছ দেখিয়েছিলাম, ঠিক আছে, মাছ এনে কাটাকাটি করে আমরা কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এই এখন দেখতে পাচ্ছ এই ভাপা হচ্ছে, ঠিক আছে, এটা ইলিশের ভাপা, খুব সুন্দর লাগছে কিন্তু পিসগুলো, খুব বড় বড় চড়া চড়া পিস। আর হ্যাঁ আরেকটা দেখাও, এটা ভাপা হয়েছে, মাছটা কিন্তু আরেক জায়গাতেও রান্না হয়েছে, ঠিক আছে। আর এটা হচ্ছে কলার খোসা বাটা। কলার খোসা বাটা, ঠিক আছে। আইটেম কিন্তু আমাদের বাড়িতে ইউনিক ইউনিক আইটেম হয়। এইগুলো বেতো, এটা মাছের তেল, ঠিক আছে। আর এইটা হচ্ছে খুব সুন্দর কিন্তু বেগুন দিয়ে গাটি কচু দিয়ে তরকারি, বেগুন আর গাটি কচু দিয়ে ইলিশ মাছ, ঠিক আছে। দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে দেখতে। তো চলো বাকি খেতে বসে দেখানো যাক কেমন টেস্ট হয়েছে রান্না, একটু রিভিউ দেওয়া যাক। এখন মোটামুটি দুপুর 2:30 বাজে, ঠিক আছে। এই যে নুন আনতে ভুলে গেছে খেতে বসে ম্যাডাম, 2:30-3টে বাজে। আর আমরা কিন্তু বসে পড়েছি খেতে, ঠিক আছে। এই ভাত সাদা একদম মিনিকেট চালের ভাত, সাথে একটু বাটা, আর এই হচ্ছে একরকম ইলিশ মাছ, এটা হচ্ছে ভাপা। আর এই ইলিশ মাছটা হচ্ছে গাটি কচু দিয়ে বানানো, ঠিক আছে, গাটি কচু আর বেগুন দিয়ে বানানো।
দেখুন তো না চলো শুধু গাঠি এই একটা দু রকম পদে ইলিশ হয়েছে, আর এটা হচ্ছে লোটে মাছ যেরকম দেখিয়েছিলাম। তো চলো একটু টেস্ট করে দেখা যাক। লজ্জা পাবেন না খেতে বসে, ঠিক আছে? ম্যাডাম কিন্তু বসে পড়েছে খাবার টাবার নিয়ে গুছিয়ে। আর চলো আমি একটু বাটাটা দিয়ে ভাতটাকে মেখে নিয়ে একদম গরম গরম। টেস্ট তো আছে, গরম ভাতের সাথে গরম গরম যদি এরকম বাটা হয়, ঠিক আছে, খাবারের একদম মন মজে যায়। ওমা একদিন দেখা যাক পাতা দিয়ে ঝোল করবে তো মাছের ঝোল। কেমন লাগে। হ্যাঁ যাচ্ছে তো এই যে বাটা দিয়ে মাখিয়ে নিয়েছি, ঠিক আছে বন্ধুরা, বাটা দিয়ে মাখালাম ভাতটাকে। অল্প মাখিয়েছি কারণ দু রকম মাছ আছে, আবার লোটে মাছ আছে, সব মাখাতে হয়, ভাত শেষ করতে হবে। চলো টেস্ট করা যাক। গরম ভাত তো খিদের পেট, আর গরম গরম ঘাম। ঘাম, দুপুরবেলা খালি পেট খেতে বসেছি গরম গরম ভাত দিয়ে, গরম গরম বাটা, অমায়িক লাগছে। এই মাছের তেল নেবে? মাছের তেল ইলিশ মাছ ভাজার তেল দাও, খেয়ে দেখি। এখানে দাও মাছের তেলটা, অল্প অল্প। তো এটা কিন্তু বন্ধুরা তেল, ঠিক আছে? অনেকেই জানো শুধু প্লেন মাছের তেল দিয়ে কিন্তু ভাত মেখে খেয়ে নেওয়া যায়, সাথে যদি একটা মাছ ভাজা থাকে আরও ভালো লাগে। চলো একটু টেস্ট করা যাক। ম্যাডাম কেমন লাগছে খাবার দাবার? এবার ইলিশ মাছ ভাজার তেল দিয়ে খাবো। ইলিশ মাছ আমার ইলিশ মাছ ভাজার তেল খুব ভালো লাগে, পছন্দ, ফেভারিট। চলো গালে চালান করা যাক। একদম মানে সেই সুখ না, সাথে শুধু একটা মাছ ভাজার দরকার ছিল। আমার মাছ ভাজা লাগবে না, একটু কাঁচা লঙ্কা দরকার ছিল। লোটে মাছ দিয়ে একটু মাখালাম, আর একটু লোটে মাছ নেবো, নিয়ে এটাকে খাবো। লোটে মাছটা আমি রান্না করেছি আর ইলিশগুলো মা করেছে। রিভিউ দিতে হবে, রিভিউ, ঠিক আছে? লোটে মাছ কেমন হয়েছে? আমি এখনও যদিও টেস্ট করিনি, আর আমাকে টেস্ট করতে হবে। আরে লোটে মাছে একটা সিক্রেট মশলা করেছে, আমি জানতাম না, দিয়ে দিয়েছে, কিন্তু হেভি সুন্দর হয়েছে। চলো তাহলে আমি একটু টেস্ট করে দেখি লোটে মাছটা কেমন আছে। আমার পাতে আজকে এত আইটেম রয়েছে, আমার মনে হচ্ছে আজকে ভাতই কম পড়ে যাবে, আমাকে আর ভাত নিতে হবে। এই যে ভাত, তো বন্ধুরা লোটে মাছটা দিয়ে সুন্দর করে ভাতটা মেখে নিয়েছি। আর দেখো মানে আজকে এত রকম আইটেম না, ভাত আমার কম পড়ে গেছে, সেটা আলাদা করে ভাত নিলাম। আর ম্যাডাম এদিকে খাচ্ছে, একদম পুরো মাখো মাখো করে খাবার দিকে আন, পুরো মাখো মাখো করে একদম মাখিয়ে নিয়েছি। চলো পেটে চালান দেওয়া যাক। পেটে না, মুখে। কেমন হয়েছে? সত্যি কথা বল, মন জুড়িয়ে গেল, সিরিয়াসলি বলছি, ঠিক আছে? কোনো ফেক রিভিউ না। খারাপ হলে রান্না হয়, খারাপ হলে খারাপ বলবে, ভালো হলে ভালো বলবে। কোনো কিছু এখানে মানে খারাপ বলার মতো জায়গায় নেই। খেতে ভালোবাসি, বাঙালি মানুষ, আর টেস্ট আমি খুব ভালো বলি। রান্না খারাপ হলে আমি ঠিক বলে দিতে পারি। একটু ভাতটা ঢেলে নিই পাতে, ভাতটা একটু বেশি করে নিতে হবে, কারণ আজকে ভাত লাগবে, ঠিক আছে? বেশি আইটেম থাকলে দুরকম মাছ আছে, কোনটা নেবো আমি নিজেই কনফিউজ। চলো আগে এটা দিয়ে শুরু করা যাক। এটা দিয়ে ম্যাডাম এখনও পাতে মাছ তুলে দিচ্ছে, একদম চাকা চাকা ইলিশ মাছ ভাপা, ঠিক আছে? একটু একটু হালকা গ্রাভি দাও, গ্রাভি না গ্রেভি, গ্রাভি বলে এটাকে, গ্রেভি বলে। সুন্দর করে ভাতটাকে মাখাতে হবে একদম, একদম মন খুশ দিল খুশ। বাঙালির পাতে আর কি চাই বলো? আর কিছু চাই? এরকম যদি একটা ইলিশ মাছ হয় ভাপা, আর সাথে এরকম গরম মিনিকেট চালের ভাত, জীবন আর কিছু দরকার নেই। এই জিনিসটা কে কে খাওয়া বলবে কিন্তু, হ্যাঁ, ওটাকে পটকা বলে। একদম দেখছো মাখো মাখো করে মাখিয়ে নিয়েছি ভাতটা, আর মাছটা দেখো রাইস একদম লপলপানি, ঠিক আছে? চলো একটু টেস্ট করা যাক। মাছ কিন্তু একটু পাতে বেশি করে নিতে হবে, লপলপানি জিনিস একদম, নাকি? বেশি করে ভাত নিয়ে মাছ নিয়ে ভালো হয়েছে, ভয়ঙ্কর হয়েছে, এক কথায় ভয়ঙ্কর। এরকম লপলপানি খাবার দুপুরে বাঙালির পাতে পড়লে বাঙালিরা এক কথায় পাগল হয়ে যায়। হয়তো মাছটা নিয়ে দেখ। এইদিকে ম্যাডামকে দেখো, গাঠি কচুর যে মাছটা সে তরকারিটা আগে নিয়েছে ম্যাডাম। আমি তো এই ভাপাটার রিভিউ দিলাম, তুমি বলে এটা কেমন হয়েছে? দারুণ হয়েছে। স্পেশাল কী লাগছে এতে?
টেস্ট। আর মাছটা কিন্তু সত্যি খুব সুন্দর, মাছটা খুব সুন্দর দাও। খুব সুন্দর কোয়ালিটি, একদম চকচকে মাছ, একদম মন খুশ নাকি। দাও তরকারি দাও। এইটা কিন্তু খুব পছন্দের আমার, কারণ এর মধ্যে গাটি কচু দেওয়া আছে আর বেগুন দেওয়া আছে। আর গাটি কচু কিন্তু খুব ভালো লাগে, মানে প্রত্যেকটা মাছের সাথে একদম পটকা মাস্ট, ঠিক আছে। তো চলো সুন্দর করে ভাতটাকে আগে মাখাই, তারপরে খাওয়া যাবে। খাবার জন্য তো পুরো দিন পড়ে আছে। 2-4 দিন ডায়েট করছিলাম, কম কম খাবো, কিন্তু ইলিশ মাছ আর খাসির মাংস এই দুটো জিনিস যদি বাড়িতে হয় শেষ, ডায়েটের সত্যানাশ হয়ে যায় সেদিনকে। যাই হোক, মাখিয়ে নিচের গাঠি কুচুটা কীভাবে গলেছে দেখো, মানে হাত দিলে তুলোর মতো গলে বেরিয়ে যাচ্ছে। আর মাছটা তো আছেই, একদম খুবই সুন্দর মাছ। ঠিক আছে, পটকাটা আগে টেস্ট করি। তরকারিটা কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। আর মাছটা একটু ভেঙে এবার দেখি। মাছের কালার দেখো বন্ধুরা, কি ভয়ঙ্কর কালার। বেশি করে মাছ নিতে হবে, গাঁটি কচুটা মিলে গেছে ভাতের সাথে। কচু নিতে হবে, একটু আলু, একটা একদম রাজকীয় বাইট রেডি করতে হবে, ঠিক আছে, এটা পেটের মধ্যে চালান করা যায়। এর স্বাদটা আবার অন্যরকম ছিল। কেন বলছি, প্রথমে ভাপা খেলাম, ভাপাটার মধ্যে ইলিশ মাছের যে ফ্লেভারটা আছে ওটা অন্যভাবে পেয়েছি। আর এটা যখন খাচ্ছি এটার ফ্লেভারটা অন্যরকম, কিন্তু দুটোই অমায়িক স্বাদ লাগবে। বাকি আজকের জন্য এটুকুই। দেখা হচ্ছে আরেকটা খুব সুন্দর ইয়ামি টেস্টি ফুড ব্লগিংয়ের মধ্যে। ততক্ষণের জন্য বাই, টাটা, অ্যান্ড টেক কেয়ার।